তো আজকে আমরা যে টপিকটা প্রথমে পড়তে যাচ্ছি সেটি হচ্ছে সাবট্রাকশন অফ টু ভেক্টরস, তার মানে কি দুটো ভেক্টরের বিয়োগ। তো আমরা আগের লেকচারে দুটো ভেক্টর বা দুটো ভেক্টরের অ্যাডিশন পড়েছি, যে দুটো ভেক্টর কী করে যোগ করতে হয়। তো বেসিক্যালি বিয়োগ বা সাবট্রাকশন মানে কি, যে বিয়োগের যে লব্ধি বা রেজাল্ট্যান্ট হবে আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তাই তো। এ আর বি যদি দুটো ভেক্টর হয়, দুটো ভেক্টরের বিয়োগ হচ্ছে এ মাইনাস বি। তো এটাকে তো আমরা এভাবেও বলতে পারি, এটা হচ্ছে এ প্লাস অফ মাইনাস বি। যে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, এই দুটোর অ্যাডিশন। তাহলে সেটা কিভাবে হবে? খুবই সিম্পল। আগের দিন যখন আমরা অ্যাডিশন দেখেছিলাম, যে এই ভেক্টরটি নাম দিলাম ও, এটা এ। এই ভেক্টরটি যদি এ ভেক্টর হয় এবং এই ভেক্টরটি, এই পয়েন্টটার নাম যদি বি, এটি যদি বি ভেক্টর হয় এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল এটি যদি থিটা হয়, তাহলে মাইনাস বি ভেক্টরটি কোন দিকে হবে? আগের দিন আমরা দেখছিলাম এটি যদি বি ভেক্টর হয় তাহলে মাইনাস বি ভেক্টর ঠিক তার অপোজিট ডিরেকশন হবে, ম্যাগনিটিউড সেম থাকবে বা ডিরেকশন অপোজিট দিকে হবে, এটা হবে মাইনাস বি। তো মাইনাস বি তাহলে কোন দিকে হবে? এদিকে। এটি হচ্ছে মাইনাস বি। ভেরি সিম্পল, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম বি প্রাইম। এবার এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই টোটাল অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে এবারে সাবট্রাকশন অফ টু ভেক্টরস, তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফলটা কী হবে না, এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের রেজাল্ট্যান্ট যোগফল যেটা, তাহলে সেটা কোনটা হবে? প্যারালোগ্রাম ল অনুযায়ী প্যারালোগ্রামটা আগে এঁকে নিই। এটি হবে রেজাল্ট্যান্টটা সাবট্রাকশনের ক্ষেত্রে। আর এই অ্যাঙ্গেলটা যদি ধরি ফাই, তাহলে আগে আমরা ক্যালকুলেশনটা কী করবো? আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ বি আর মাইনাস বি দুটোই তো ম্যাগনিটিউড সেম, তাই না? প্লাস 2ab cos 180 মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। কারণ আগের দিন আমরা দেখেছি cos 180 মাইনাস থিটা মানে cos থিটা মাইনাস cos থিটা। তো এটা হলো সাবট্রাকশনের যে ভেক্টরটা, তার ম্যাগনিটিউড। আর ফাইটা কি করে বের করবো? দেওয়ার ট্যান ফাই, আগের দিন ট্যান ফাই এর ফর্মুলাটা পড়েছিলাম বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, তাই তো। তো এখানে কি হবে? থিটার জায়গায় 180 ডিগ্রি মাইনাস থিটা, বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই এ প্লাস বি কস 180 মাইনাস থিটা। এবার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, আর কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। তাহলে এটা আসবে বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। তো এটা ট্যান ইনভার্স করে নিলেই ফাই এর মানটা আমরা পেয়ে যাব। বেশ, এবারে আমরা দেখব পলিগন রুল জিনিসটা কি। তো পলিগন রুল মানে কি? যদি আমাদের কাছে দুয়ের বেশি ভেক্টর থাকে, তো সেই ভেক্টরগুলোর ক্ষেত্রে আমরা রেজাল্ট্যান্ট কীভাবে বের করব? তো দুয়ের ভেক্টর বেশি ভেক্টর বলতে কীরকম? ধরা যাক এটি একটা ভেক্টর এ, এটি আর একটা ভেক্টর বি, এটি আর একটি ভেক্টর
সি, এটি আরেকটি ভেক্টর ডি। তো সেক্ষেত্রে কি করব, আমরা এটাকে একটি পলিগনের বাংলা হচ্ছে বহুভুজ, সেই বহুভুজের একটা বাহু বা সাইড অনুযায়ী নিয়ে নেব। তো এটি হচ্ছে এ, বিটাকে স্লাইড করিয়ে এখানে নিয়ে আসবো, তাহলে বিটা এখান থেকে নিয়ে নেব। সিটাকে এমনভাবে স্লাইড করবো যেন এই পয়েন্টটা যদি ও হয়, এটা এই ও প্রাইম এই মাথাটায় চলে যায়। কিন্তু স্লাইড করার ডিরেকশন কিন্তু চেঞ্জ করা যাবে না, ডিরেকশনটা একই দিকে রাখতে হবে। সি, ডিটা সেমভাবে স্লাইড করি এখানে ও ডবল প্রাইম পয়েন্টটায় নিয়ে যাব, এই নিয়ে গেলাম। এবারে এগুলোর রেজাল্টেন্টটা কি করে বের করব, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ আর বি এর রেজাল্টেন্ট কোনটা, এটা আমি নাম দিয়ে দিচ্ছি, এটা ও, এ, বি, সি, ডি, রাইট। তো এই ভেক্টরটা কি হবে, এ প্লাস বি, রাইট। এবার যদি আমি বলি ও এ প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি, এটা কি হবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে সেটাকে আমি বলতে পারি এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, কারণ এটাই তো এ প্লাস বি আর এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এটা হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি ভেক্টর, আর সেটার সাথে যদি ডি যোগ করি সেটা কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেটি হচ্ছে এই ভেক্টরটা ও ডি, রাইট। এটাই হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরটা। তাহলে কি করে লিখতে পারবো, যদি ছবি দেখে দেখে আমরা লিখি, ও বিটা বেসিক্যালি কি, ও এ প্লাস এ বি, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ও সি এটা কি, ও বি, তাই না, প্লাস বিসি is equal to a plus b plus c। তারপর ওডি which is equal to r, সেটা হচ্ছে কি ওসি প্লাস সিডি, a plus b plus c plus d। therefore ওডিটা কি আর, তাহলে আরটা কি বেসিক্যালি রেজাল্ট্যান্টটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো সিম্পলি এটাই হচ্ছে পলিগন রুল, ঠিক আছে। তো আমরা যে টপিকটা এই ভিডিওতে লাস্ট পড়তে চলেছি সেটি হচ্ছে রেজলিউশন অফ এ ভেক্টর ইনটু মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভেক্টর ও সি, আর ভেক্টর, সেই ভেক্টরটা এই এক্স ওয়াই প্লেনে অবস্থান করছে। এবার এই ভেক্টরটিকে যদি আমি দুটি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্টে রিজলভ করি, মানে ভেঙে দিই, তাহলে সেই কম্পোনেন্টগুলোর মান কত হবে। এবার ভেঙে দেওয়া বলতে কি হচ্ছে, যদি আর এর এক্স ভ্যালু, মানে আর ভেক্টরটা এক্স কম্পোনেন্ট, সেটা যদি আর এক্স হয়, আর আর কম্পোনেন্ট আর ভেক্টরটার ওয়াই কম্পোনেন্ট যদি আর ওয়াই হয়, তাহলে এই দুটোকে যোগ করলে আমি আর ভেক্টরটা পাবো। এবার আর এক্স আর আর ওয়াই যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো ভাগে ভাগ করতে হয়, তাহলে কি করতে হবে, এই সি পয়েন্ট থেকে এই ও এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার যদি আমি ড্র করি, এবং সেই পারপেন্ডিকুলারটা যদি তার ফুটটা যদি পয়েন্ট এ হয়, তাহলে ও এ, এই ভেক্টরটার নাম আমি দিলাম সাপোজ এ ভেক্টর। সিমিলার ওয়েতে ওয়াই অ্যাক্সিসের উপর একই কাজ করলে এই পয়েন্টের নাম বি দিলাম, যে ভেক্টরটা পাই সেটার নাম দিলাম বি ভেক্টর। আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা আমরা সমান বলতেই পারি, তাহলে এটাও বি ভেক্টর।
বি ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি, আরটা হচ্ছে এ প্লাস বি, মানে বেসিক্যালি এই এ ভেক্টরটাই হচ্ছে এই আর এক্স ভেক্টরটা, আর এই বি ভেক্টরটাই হচ্ছে এই আর ওয়াই ভেক্টরটা, রাইট? সাপোজ এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ও এ সি, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি, এটার ভ্যালু ধরলাম, মানে ম্যাগনিটিউডটা যদি বি ধরি আর এটার ম্যাগনিটিউড যদি আর ধরি, মানে এটা হবে আর, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে আমি কি পাই, কস থিটা। কস থিটা মানে কি, বেস ওভার হাইপোটেনিউস ও এ ওভার ও সি, হুইচ ইজ ইকুয়াল টু ও এ, এটার ভ্যালু কি এ, ও সি মানে আর, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু আর কস থিটা। সিমিলারলি AC ওভার OC, দ্যাট ইজ হাইট ওভার হাইপোটেনিউস, এটা হচ্ছে সাইন থিটা, और ACটা কি, B ওভার R ইজ ইকুয়াল টু সাইন থিটা, therefore B equal to R সাইন থিটা। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিসের সাথে এই ভেক্টরটি, মূল ভেক্টরটি থিটা অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাক্সিসের দিকে তার কম্পোনেন্টটা হচ্ছে আর কস থিটা, এবং অন্য যে অ্যাক্সিসটি পড়ে রইল সেই অ্যাক্সিসের দিকে তার কম্পোনেন্টটি হলো আর সাইন থিটা। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। ধন্যবাদ।